আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ওসিডি। ওসিডির ফুল ফর্ম কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আসলে অনেকেই জানেন না ওসিডি হলে খাদ্যাভ্যাস এমন কিছু আছে যেটা কিন্তু ওসিডির কিছু লক্ষণ কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জানব কোন ধরনের খাবার আপনাদের মানসিক প্রশান্তি দিতে কিন্তু সাহায্য করবে, মানসিকভাবে আপনাকে আরও বেশি স্ট্রং করতে সাহায্য করবে, যাতে আপনার ওসিডির লক্ষণগুলো কিছুটা হলেও কম হয়। ওসিডি আসলে কি? ওসিডি হচ্ছে এমনই একটি সমস্যা যেখানে অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত হেডেক বা অতিরিক্ত কাজ এইগুলো বারবার আমাদের শরীরের ভেতর অনুভূত হয়। তো চলুন কী ধরনের সিমটম আপনাদের অনুভূত হতে পারে। যেরকম আপনার বারবার হাত ধোয়ার একটা বাতিক আসতে পারে। এটির লক্ষণ বলতে ধরুন যেই লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে বারে বারে হাত ধোয়ার সমস্যা, বা একে অপরকে সন্দেহ করা, বা বারে বারে চেক করা যে আপনি গ্যাসের মুখ অফ করেছেন কিনা বা কলের মুখ অফ করেছেন কিনা। সবসময় একটা অস্বস্তিকর চিন্তা, উদ্বেগ নিজের মধ্যে কাজ করতে থাকা, এবং বারে বারে কোনো কাজ আপনি কতটা নিখুঁত করছেন সেই ব্যাপারে সময় ব্যয় করা, অতিরিক্ত সময় ব্যয় করা। এটা একদম সত্যি কথা, এটা হচ্ছে একটা মানসিক সমস্যা। তো খাদ্যাভ্যাস কিন্তু এতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের ভিডিওতে জানবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বলতে পারেন যে ভেতর থেকে একটা উদ্বেগ, অস্বস্তি, মনে হচ্ছে নিজেকে পাগল পাগল লাগছে, বা সবাই বলছে বারবার হাত ধোয়া, বারবার অতিরিক্ত চিন্তা করা, ওভার থিঙ্কিং, এরকম হলে কিন্তু এমন অনেক খাবার আছে যেগুলো কিন্তু এই সমস্যাগুলোকে কিন্তু কিছুটা হলেও সমাধান করতে সাহায্য করবে। তো চলুন আজকে সেই খাবারগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করা যাক। সবথেকে বড় কথা কি জানেন? খাবারের মাধ্যমে আমরা একটা মানসিক শান্তি ঠিকই পাই, কিন্তু এমনও কিছু খাবার আছে যেটা আমাদের শরীরের কেমিক্যাল ব্যালেন্সকে উন্নত করতে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। তো চলুন আজকে জানা যাক যে ওসিডির লক্ষণকে কিছুটা নিরাময় করার জন্য কী ধরনের খাদ্য তালিকায় রাখবেন। প্রথমেই যে খাবারটির কথা আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার। এই জাতীয় খাবার কি করে? আমাদের মস্তিষ্কের কেমিক্যাল ব্যালেন্সকে আরও বেশি উন্নত করতে সাহায্য করে। যেমন স্যামন, টুনা বা সমস্ত রকম নাট সিডসের ভেতর ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, বাটার, ঘি, অয়েলে কিন্তু এই ধরনের গুড ফ্যাট কিন্তু পাওয়া যাবে। এই ধরনের গুড ফ্যাট কিন্তু অবশ্যই ওসিডি পেশেন্টদের রেগুলার নিয়মিত ইনটেক করা দরকার। দ্বিতীয় পয়েন্ট হলো মজবুত প্রোটিন, মানে ফার্স্ট ক্লাস প্রোটিন কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। যেরকম ডিম, মাছ, মাংস। যদি আপনারা ভেজিটেরিয়ান হন, আমি বলবো পনির, রাজমা, এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় রাখবেন। অবশ্যই সমস্ত রকমের হরমোনের ব্যালেন্সকে ঠিক করার জন্য, যখন হরমোনাল ব্যালেন্স ঠিক হবে অটোমেটিক্যালি কিন্তু আপনি মানসিকভাবে অনেক সুস্থ এবং স্ট্রং হয়ে উঠবেন, এবং আমাদের বডি বিল্ড করবে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে। অবশ্যই এই ধরনের প্রোটিনকে কিন্তু খাদ্য তালিকায় একদম শক্ত হাতে গুরুত্ব দিতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম যুক্ত খাবার। ম্যাগনেসিয়াম যুক্ত খাবার কি করে? আমাদের মস্তিষ্ককে শিথিল রাখতে সাহায্য করে। যেরকম কিসে কিসে পাবো? পালং শাকে পাবো, বিভিন্ন রকম নাট সিডসে পাবো আমরা ম্যাগনেসিয়াম। এছাড়াও চকলেট, কলা, এই জাতীয় খাবারে কিন্তু ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে পেয়ে যাব। এটা আমাদের মানসিক অস্থিরতাকে শিথিল করতে, অর্থাৎ মানসিক অস্থিরতাকে দূর করতে কিন্তু খুব বড় ভূমিকা পালন করে। 4 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে টক দই। আমরা জানি প্রিবায়োটিক, প্রোবায়োটিক গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টকে অনেক বেশি উন্নত করতে সাহায্য করে। যখন আপনার গাট হেলথ স্ট্রং থাকবে, অটোমেটিক্যালি আপনার মস্তিষ্ক কিন্তু ভালো থাকবে। সুতরাং আমি বলবো খাদ্য তালিকায় আপনারা একটা কাজ করুন, টক দই, গ্রিক ইয়োগার্ট বা কেফির, বা আপনারা বিভিন্ন রকম প্রোবায়োটিক সাপ্লিমেন্ট কিন্তু রাখতে পারেন এই ধরনের সমস্যা যদি আপনারা ফেস করেন। 5 নম্বর পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো টক ফল। টক ফলের ভেতরে কি আছে? যেহেতু সাইট্রাইটস ফ্রুটস, টক ফলের ভেতর কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ভাইটামিন সি পেয়ে যাবেন, যেটা কিন্তু আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে শিথিল রাখতে সাহায্য করে। যেরকম ভিটামিন সি যুক্ত খাবার আমি আগেই বলেছি পেয়ারাতে পেয়ে যাবেন, বা আপনারা স্ট্রবেরি, ব্লুবেরি, এগুলোতে কিন্তু পেয়ে যাবেন।
এছাড়াও আপনারা কমলা লেবুকেও কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন। 6 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে হার্বস টি, যেরকম পিপারমেন্ট টি বলুন, ক্যামোমাইল টি বলুন, এগুলো কিন্তু আমাদের মেলাটোনিনের ব্যালেন্সকে কিন্তু ঠিক রাখতে সাহায্য করে। তো এই ধরনের চাও কিন্তু আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন অল্প পরিমাণে, তাহলে কিন্তু আপনাদের মেলাটোনিনের ব্যালেন্স ঠিক হওয়ার পাশাপাশি এই ওসিডি সিমটমগুলো কিছুটা সুপ্ত হয়ে যাবে। কারণ এই ধরনের চা স্নায়ুতন্ত্রকে অনেক বেশি শান্ত করতে সাহায্য করে। এবার আসা যাক, যেটা আলোচনা করব, কোন ধরনের খাবার যারা এই ওসিডি সমস্যায় ভুগছেন এড়িয়ে চলবেন। কারণ এমন কিছু খাবার রয়েছে যেগুলো মানসিক ভিত্তিটাকে কিন্তু আরও বেশি অ্যাক্টিভ করে তোলে, যেগুলো আমাদের মানসিক চাপ বৃদ্ধি করতে সাহায্য করবে। সেই ধরনের খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলতে হবে। তো চলুন সেগুলো এবারে আলোচনা করা যাক। প্রথম পয়েন্ট যেটা বলবো, একদম ভুল যেগুলো নেবেন না, সেটা হচ্ছে চা, নর্মাল চা বা কফি। এগুলোতে কি রয়েছে? ক্যাফাইন বা ট্যানিন রয়েছে। এগুলো কিন্তু আপনাদের স্নায়ুকে উত্তেজিত করে তুলতে সাহায্য করে। এই জন্য আমি বলবো, যদি আপনাদের অতিরিক্ত স্ট্রেস অ্যাংজাইটি থাকে, অতিরিক্ত মাত্রায় চা কিন্তু বা কফি কিন্তু পান করা যাবে না। এটা কিন্তু আরও আপনার ওসিডি সিমটমকে বাড়িয়ে তুলবে। দ্বিতীয় পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, হচ্ছে অতিরিক্ত চিনি। যারা অতিরিক্ত মাত্রায় সুগার ইনটেক করেন তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো আরও দিনকে দিন বাড়তে থাকবে। সেই জন্য বলবো খাদ্য তালিকা থেকে সুগারকে টোটালি সরিয়ে ফেলুন। সব থেকে বড় কথা, খাদ্যাভ্যাসে মনোযোগ দেওয়ার গুরুত্ব কি জানেন? খাদ্যাভ্যাস শুধু আমাদের শারীরিক উন্নতিই নয়, মানসিক উন্নতি হতেও কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে। তো এই ধরনের খাবারগুলো আপনাদের খাদ্য তালিকায় পরিবর্তন করতে পারলে শক্ত হাতে আপনার কিন্তু মানে এই ওসিডির সমস্যা কিন্তু অনেকটাই রিলিফ হবে। সব থেকে ওমেগা 3 এবং প্রোবায়োটিক সহ খাদ্যগুলো আমাদের মস্তিষ্কের কেমিক্যাল ব্যালেন্স কিন্তু ঠিক রাখতে সাহায্য করে, যা আমাদের ওসিডিকে নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওসিডি যদি আপনার বা আপনার পরিচিত কারোর সমস্যা হয়, আমি বলবো অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ এবং প্রপার মেডিটেশন এবং প্রপার খাদ্যাভ্যাসে গুরুত্ব দিতে বলুন বা করুন। কারণ ওসিডির ক্ষেত্রে কিন্তু খাদ্যাভ্যাস, লাইফস্টাইল চেঞ্জ এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিটেশন, খুব বড় ভূমিকা পালন করে। অনেকে হয়তো মনে মনে ভেবে নেন এ পাগল হয়ে গেছে, কিন্তু এটা আদেও পাগল নয়। এটা স্নায়বিক কিছু প্রবলেম। তো এটা হচ্ছে স্নায়বিক কিছু প্রবলেম। তো আপনার বাড়িতে বা আপনার কারুর যদি এরকম সমস্যা হয়, তাকে নিয়ে মজা ঠাট্টা না করে তার সাথে একটু কোঅপারেট করুন আপনারা। তাহলে পরে কি, সে কিন্তু এই সমস্যাটা থেকে অনেক অনেক দ্রুত বেরিয়ে আসতে পারবে। যাই হোক, পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে বিভিন্ন রকম পেশেন্টের কেস স্টাডি আমার সামনে আসে, তাই বিভিন্ন রকম নিত্য নতুন টপিক নিয়ে আমি সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন ইউ অ্যান্ড ইয়োরস নিউট্রিশনিস্ট চ্যানেলটি। আর যদি কারোর ওসিডির সমস্যা থাকে, এই নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, সকলের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। নমস্কার।